আবারও ফের নতুন করে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা জারি হচ্ছে বেশ কিছু জায়গাতে। সন্ধ্যা এবং রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে, কোন কোন জায়গায় কতটা প্রভাব থাকবে এবং কতটা বৃষ্টিপাতের আশঙ্কা বা ঝোড়ো হওয়ার কতটা সংকেত রয়েছে আমরা সমস্তটা দেখাবো। তো এই মুহূর্তে আমরা ঘড়ির কাঁটায় 3টা 4 মিনিট বাজে, আমরা সরাসরি 1টা থেকে দেখাচ্ছি। আমরা ভিডিওটা খুবই শর্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো দেখুন, টেম্পারেচার থাকছে, আগামীর কুয়াশার আপডেট থাকছে। তো আমরা প্রথমে একটু বৃষ্টি দিয়ে শুরু করছি। বৃষ্টির আপডেটটা কি কি উঠে আসছে বন্ধুরা, আমরা কিছুটা দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে হাওয়া ছুটে আসছে এবং দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু ছুটে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, তবে কিন্তু দেখুন ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। তবে প্রকৃতির ব্যাপার কি করবে না করবে, তো সেটাতে একটা কনফিউশন রয়ে যাচ্ছে। কালবৈশাখীর ব্যাপারে ঝড় হয় সেটা আপনারা সবাই কিন্তু জানেন। তো সেই ক্ষেত্রে দেখুন আমরা দেখতে পাচ্ছি উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, খুলনা, বরিশাল, কিছুটা বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, মেহেরপুর, মালদা, দিনাজপুর, মেহেরপুর, এই সমস্ত জায়গার উপরে আর বেশ কিছু স্থানের উপরে একটা হালকা বাতাস এবং কিছুটা বাজ পড়ার আশঙ্কা এবং কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হতে পারে। দেখুন সমস্ত জায়গায় হয়তো দাদা বৃষ্টিপাত হবে না, মিলিয়ে মিশিয়ে সমস্ত জায়গায় মানে একই দিনে একই সঙ্গে বৃষ্টিপাত কিন্তু হয় না মূলত। তো আজকে এই জায়গায় কাল সেই জায়গায় এভাবে থাকে। কিন্তু দেখুন একটা কথা বলি, বৃষ্টি হয়ে গেলে একটা স্থানের উপরে একটা ঠান্ডা বায়ু থাকে, সেই ক্ষেত্রে মাটি শীতল হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত এটা হতে বাধাপ্রাপ্ত হয়। সেই ক্ষেত্রে কিন্তু পরের দিন হয়তো আবার গরমাক্ত পরিস্থিতি তৈরি হয়, আবার পরবর্তী দিন কিন্তু বৃষ্টি হয়, এরকম কিন্তু ঘটনাগুলো ঘটে থাকে। তো মোটের উপরে আমরা দেখতে পাচ্ছি। এবারে বায়ুটা যদি দেখাই, বায়ুর কন্ডিশন কি রয়েছে, তো বন্ধুরা যদি এই মুহূর্তে বায়ুর কন্ডিশনটা এই মুহূর্তে দেখাই আপনাদেরকে, হাওয়াটা কি চলছে বন্ধুরা, যেহেতু আমরা পশ্চিম দিকের হাওয়া দেখতে পাচ্ছি বেশ কিছুটা এবং দেখতে পাচ্ছি বেশ কিছুটা বিভিন্ন রকমের হাওয়া রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাতাসটা কিন্তু ধীরে ধীরে একটু পশ্চিম দিকে শিফট করতে পারে কিছুটা। দেখুন বিভিন্ন দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকলেও মানে অনেক একটা মানে ঝামেলার সম্মুখীন দিয়ে পেরোতে হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু ধানবাদ, কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া এরকম থাকতে পারে, জামশেদপুর একটা 30-40-এর মতন, 30 এরকম একটা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। খড়গপুর এখানটায় আপনার রয়েছে, কলকাতা দেখছি আমরা বলছি মোটামুটিভাবে পশ্চিমা বায়ু যেহেতু প্রবেশ করছে হালকা হালকাভাবে একটা ঝোড়ো হওয়া পরবর্তী ক্ষেত্রে আসতে পারে। তো দেখুন আমরা পরবর্তী ক্ষেত্রে দেখছি এখানটাতে একটা কিন্তু হাওয়া বদল বা হাওয়া বদলের একটা সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু দক্ষিণ পূর্ব দিক থেকে একটা বায়ু সঞ্চারিত হচ্ছে এবং পূর্ব দিকের বায়ু রয়েছে এবং পশ্চিমা বায়ু রয়েছে, বিভিন্ন দিক থেকে কিন্তু বায়ু একটা সঞ্চারিত হচ্ছে। আমরা এই ভিডিওর মাধ্যমে বা অ্যানিমেশন যে একটা ওয়েন্ডির লাইভ স্ক্রিন রয়েছে সরাসরি আমরা তার মাধ্যমে দেখাচ্ছি। তো মোটামুটিভাবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকছে, তবে কিন্তু সন্ধ্যার পর পর বা সন্ধ্যার আরও পরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো তার আগে হয়তো মেঘলা আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে, কোথাও রোদ ঝলমলে আকাশও থাকতে পারে। আকাশ মোটের উপরে কিন্তু আপাতত এখন বৃষ্টিপাত খুবই সামান্য কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সন্ধ্যের পরে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, খুব সামান্য পরিমাণে হালকা খুবই পতলাখানেক বৃষ্টিপাত হতে পারে। তো যা হবে সন্ধ্যার পরে হওয়ার একটা আশা আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু জায়গাতে হবে, সমস্ত জায়গায় হয়তো দাদা হবে না। বজ্রবিদ্যুৎ হতে পারে, তবে লাইটিং হতে পারে, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো বন্ধুরা এবারে আমরা সরাসরি একটু আপনাদেরকে বজ্রবিদ্যুৎ দিয়ে দেখাবো বেশ কয়েকদিনের আবহাওয়া। বন্ধুরা আমরা 28-29 তারিখ নাগাদ দেখে নেব। তো বন্ধুরা সরাসরি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে এখানে 27, এখানে বৃহস্পতিবার 28। দেখুন বন্ধুরা আগামীকাল আমরা কিছু পাচ্ছি না এই মুহূর্তে। তারপরে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি আগামী বৃহস্পতিবার 28 তারিখ বেশ কিছুটা জায়গায় পাচ্ছি। এখানে বন্ধুরা এখানে কিন্তু কিছু ঘটনা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ঢাকার দিকে পরবর্তী ক্ষেত্রে এখানটা আমরা একটু দেখাচ্ছি, ঢাকা, ফরিদপুর, নাগরপুর, কাপাসিয়ার দিকে কম হতে পারে, আগরতলার দিকে মোটামুটি খুবই হালকা ফুলকা, কুমিল্লার দিকে পরবর্তী ক্ষেত্রে সন্দ্বীপের দিকে হয়তো অতটা হবে না, কিন্তু ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়, যশোর এই সমস্ত লাইনে থাকতে পারে, সাতক্ষীরা, এখানে মেহেরপুর, কাটোয়া এই সমস্ত জায়গায় কিন্তু একটা বৃষ্টি থাকার সম্ভাবনা, যেহেতু কিন্তু একটু নর্থে হয়ে আসছে সেক্ষেত্রে একটু কিন্তু পাবনার দিকে একটু বৃষ্টিপাত, কালাইয়ের দিকে হালকা ফুলকা, মালদার দিকে একটু সম্ভাবনা থাকতে পারে। তারপরে কিন্তু ইস্টার্লি হাওয়া যাচ্ছে, অর্থাৎ দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর,
সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কন্টাই, দীঘা, বালেশ্বর, এখানে কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, এই সমস্ত জায়গায় 4 তারিখ কিন্তু একটা বৃষ্টিপাতের, 4 তারিখ নয় সরি, 4টার সময় 28শে মার্চ বৃহস্পতিবার কিন্তু হতে পারে। তারপরে বন্ধুরা আমরা একটু এগিয়ে নিয়ে যাব, এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা সরাসরি এই মুহূর্তে যাব শুক্রবার অর্থাৎ 29শে মার্চ। 29শে মার্চ কি পরিবর্তনগুলো হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে। শনিবার 30 তারিখ, শনিবার আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছুটা পরিবর্তনকে আবারও দেখতে পাচ্ছি। এখানে দেখুন, এখানে কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে, হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে দেখুন আমরা যেটুকু পাচ্ছি এখানে কিন্তু সিলেটের দিকে বৃষ্টিপাত হতে পারে, পরবর্তী ক্ষেত্রে কালাইয়ের দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তারপরে বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে একটু মালদার দিকে যাওয়ার টেন্ডেন্সি কম, তারপরে কিন্তু একটু মোটামুটিভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জের দিকে আসতে পারে। এইভাবে কিন্তু ব্যাপারগুলো রয়েছে, বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। আমরা একটা 30 তারিখ 30শে মার্চ শনিবার দেখতে পাচ্ছি। তারপরে বন্ধুরা আমরা আরেকটু এগিয়ে দেব, আরো একটু এগিয়ে দেওয়ার পর মোটামুটিভাবে বন্ধুরা আমরা একটু দেখতে পাচ্ছি মানে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি হতে পারে। তবে কিন্তু এখানে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা হচ্ছে। বাতার যে একটা চলাচল বা একটা গতি প্রকৃতি সেগুলো কিন্তু একটু অদল বদল হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু কখনো কালবৈশাখীর মতন ঝোড়ো হাওয়া, কখনো বাজ পড়ার মতন আশঙ্কা, কখনো কিন্তু ঝড় ঝাপটার মতন পরিস্থিতি বজায় হতে পারে। এখানে কিন্তু অনেক ঘটনাচক্র চলছে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে মোটামুটিভাবে দেখতে পাচ্ছি এটা 30 তারিখ 6টার সময় যদি এইটা দেখায়, সেক্ষেত্রে বন্ধুরা এখানে কিন্তু বেশিরভাগ পশ্চিম মেদিনীপুর, এখানে কিন্তু কিছুটা আমরা দেখাচ্ছি বর্ধমান, কলকাতা 2 চব্বিশ পরগনা, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গার উপরে পুরুলিয়া, বাঁকুড়া। তারপরে বন্ধুরা এখানে আমরা আরও দেখতে পাচ্ছি ঢাকা, বাংলাদেশ, এই সমস্ত জায়গার উপরে হালকা ফুলকা একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু জারি হতে পারে। তারপরে বন্ধুরা আমরা আরেকটু এগিয়ে দেবো, আরেকটু এগিয়ে দেওয়ার পর বন্ধুরা আমরা কিন্তু এখানে 31 তারিখ দেখতে পাচ্ছি ভোরের দিকে বন্ধুরা। এখানে কিন্তু দেখুন সিলেট এবং শিলচর এই লাইনগুলো এবং ত্রিপুরা, মিজোরাম এই লাইনে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু দেখুন এখানে কিন্তু মোটামুটিভাবে একটু তুলনামূলক কম থাকতে পারে। এখানে কিন্তু যেই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে এই বৃষ্টিপাত কালাইয়ের দিকে যাবে, মালদা এবং মনমোহন সিংহ, তারও আগে কেশবপুর, এইসব লাইন আছে। বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়া, এইসব বৃষ্টিপাতের আশঙ্কা এবং বাজ পড়ার মতন পরিস্থিতি তৈরি হতে পারে। তো বন্ধুরা দেখুন আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়েই থাকে, আবহাওয়া পরিবর্তন ঘটে। তো সেই মুহূর্তে আপডেটগুলোতে পরিবর্তন হবে, আমরা সেই আপডেট আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু পরিবর্তন ঘটে যাচ্ছে আবহাওয়াতে। আমরা এই মুহূর্তে সমস্তটা দেখালাম। আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে যাব বন্ধুরা। আর একটু কোনো নতুন পরিবর্তন না, এখানে কিন্তু নতুন কোনো কিছু হচ্ছে না। তো বন্ধুরা এখানে আমরা দেখাচ্ছি সরাসরি, এখানটাতে আর কোনো পরিস্থিতি বাজ পড়ার কোনো আশঙ্কা হচ্ছে কিনা আমরা দেখাবো বন্ধুরা। সরাসরি বাজ পড়ার যদি সেখানে দেখাই বন্ধুরা, এখানে কি আসছে আমরা দেখাবো। এই মুহূর্তে 3টা 10 মিনিট বাজে, আমরা দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটায় বন্ধুরা 3টা 12 মিনিট। আমরা এখানটাতে একটু বাজ পড়ার মানে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু রামপালহাট, এই ডোমকাল, এই সমস্ত জায়গার উপরে কিন্তু এইখানে কিন্তু মির্জাগঞ্জ, এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটু বাজ পড়ার আশঙ্কা রয়েছে। তো বন্ধুরা মোটামুটিভাবে সাবধানতা অবলম্বন করবেন এবং সেফটি জায়গায় সরে যাবেন, এইটুকুই হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা বলছি। চ্যানেলের পক্ষ থেকে এটাই আপনাদেরকে জানাচ্ছি, আপনারা অবশ্যই সেফটি জায়গায় থাকবেন। বৃষ্টির সময় এখানে কিন্তু নিরাপদ আশ্রয়ে কিন্তু থাকবেন না, নিরাপদ আশ্রয়ে থাকবেন কিন্তু বন্ধুরা, ঠিক আছে? এখানটা বলা হয়ে গেল, এটা ক্ষমা করবেন। তো বন্ধুরা তারপর আমরা একটু এগিয়ে দেখাবো বাজ পড়ার কোনো সতর্কবার্তা রয়েছে কিনা। তবে বন্ধুরা সরাসরি হতে পারে। তো বন্ধুরা আমরা এখানে হাওয়া দেখে যদি বলতে হয়, হাওয়া দেখে যদি বলি সেই ক্ষেত্রে বন্ধুরা এখানে কিন্তু কোথায় কোথায় ঝোড়ো বাতাসের সঙ্গে কিন্তু বাজ পড়ার আশঙ্কা থাকতে পারে, আমরা সেটা একটু দেখাবো বন্ধুরা। আমরা এখানে যদি ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখাই, এখানে বন্ধুরা মোটামুটিভাবে মালদার দিকে আসার সম্ভাবনা, রাজশাহী বিভাগে মেহেরপুর, এই সমস্ত জায়গার উপরে আসতে পারে, ধানবাদ, দুর্গাপুর, এই সমস্ত জায়গার উপরে কিন্তু ডুমকাল, রামপালহাট, এই সমস্ত জায়গার উপরে আসবে, ঠিক আছে? তারপরে বন্ধুরা এবারে আমরা সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করে যাব বন্ধুরা। মেঘ ধরতে কিন্তু শুরু করেছে, আমরা ডুমকা দেখতে পাচ্ছি, দুর্গাপুর দেখতে পাচ্ছি, ধানবাদের দিকে হয়তো টুকটাক মেঘাচ্ছন্ন হয়েছে বা অতটা মেঘাচ্ছন্ন বোঝা যায়নি, এরকম পরিস্থিতি হয়েছে। ধীরে ধীরে রাজশাহী বিভাগের দিকে কিন্তু স্থানান্তরিত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন।
এবং ধীরে ধীরে কিন্তু এই মুখেই কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় হয়তো মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে পারে এবং বেশ কিছু জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ একটা বৃষ্টির ছিটেফোঁটা লক্ষ্য করা যেতে পারে। তো বন্ধুরা এবারে আমরা আগামীকাল সকালের দিকে টেম্পারেচারের ব্যাপারটা একটু দেখাবো। বন্ধুরা আগামীকাল যদি সকালের দিকের পরিস্থিতিটা দেখাই, বন্ধুরা এই মুহূর্তে সরাসরি এই মুহূর্তে কি পাচ্ছি, আগামীকাল ভোরের দিকে 21 মিনিট, এখানে 21, তারপরে কলকাতার দিকে 22, খুলনার দিকে 23, বরিশালের দিকে 22, কলাপাড়ার দিকে 24, কুমিল্লা 21, চট্টগ্রাম 22, মেহেরপুর 21। এইভাবে দেখুন ব্যাপারগুলো যে একই রকম চলবে বা একই রকমভাবে একই রকম চলতে পারে প্রত্যেক দিন টেম্পারেচার, এরকম কোনো ব্যাপার নয়। সকালের দিকে একরকম থাকবে, দুপুরের দিকে আরেক রকম হবে, গরমাক্ত পরিস্থিতি একটা বজায় হবে, বা একটু দেখবেন গরমাক্ত বা ঘাম একটা হতে পারে, কুয়াশা থাকলে একটা ঘাম হয় আপনারাও জানেন। তো সেই ক্ষেত্রে বিকেলের দিকে ঝড় বৃষ্টি হতে পারে, এরকম একটা ব্যাপার ঘটে, ভাবসা গরম থাকে, সেই ক্ষেত্রে কুয়াশা আসে, সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টি ঘটে, এরকম কিন্তু ব্যাপার থাকে। তো এবারে বন্ধুরা এবারে সরাসরি আমরা এবারে চলে যাব কুয়াশার একটা পরিস্থিতিটা দেখাতে। কুয়াশার পরিস্থিতিটা কি কি হয় এখানে আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমাঞ্চলের জেলাতে কুয়াশা হতে পারে, দেখুন কোথাও মাঝারি হতে পারে, কোথাও ভারী হতে পারে দু এক জায়গায়। তারপরে বন্ধুরা কোথাও কিন্তু আমরা এ পাশটার দিকে একটু দেখব, পিরোজপুর হালকা মাঝারি, ফটিকছড়ি উপজেলা হালকা, লালমোহন, কুমিল্লা, ঢাকা, এখানে কিন্তু কিছুটা আমরা দেখতে পাচ্ছি, মালদা, মুর্শিদাবাদ, ডুমকা, দুর্গাপুর, এই সমস্ত লাইনের উপরে। উত্তরবঙ্গের দিকে বন্ধুরা কি পাচ্ছি, ভুটান, সিকিম, অরুণাচল প্রদেশ, তারপরে গ্যাংটক, কাঠমান্ডু সামান্য, এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটিভাবে থাকতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি কুয়াশার একটা প্রাদুর্ভাবও থাকতে পারে। এবারে বন্ধুরা যদি বেলা বাড়ার সাথে সাথে নিয়ে যায় এই পরিস্থিতিগুলোর অনেক উন্নতি এবং আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে কুয়াশা এবং ধীরে ধীরে কিন্তু আকাশের পরিস্থিতি কিন্তু বদলে যেতে পারে, আবহাওয়া কিন্তু আসবে মনোরম। তো একটা দেখুন একটা গরমাক্ত পরিস্থিতিও থাকবে না, একটা শীতের আমেজও কিন্তু থাকবে না, একটা মোটামুটি মধ্যবিত্ত স্থানে থাকবে। এবং দেখুন যেহেতু গরমকাল আসছে বা গরমের সিজন একটা যে পরিবর্তন হচ্ছে, সেই ক্ষেত্রে ঘাম গায়ে হতেই পারে, সেই ক্ষেত্রে এটা নিয়ে যে বড় কিছু ব্যাপার সেটা নয়। তো সেই ক্ষেত্রে বন্ধুরা এই পর্যন্ত এইটুকুই ছিল, পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে বাই, ভালো থাকবেন।